এখানে দেখতে পাচ্ছেন কতগুলো কবর, পাশে রয়েছে মিনার। পাকিস্তানের সবচেয়ে ব্যস্ততম শহর ঝাংয়ের কথা বলছি আজকে। আর ঝাংয়ের কবরস্থান রোডের সাইডে, প্লাস হচ্ছে এখানে মিনার, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা আপনারা এনজয় করবেন আমাদের সাথে। প্লাস এখানে এত ব্যস্ততম শহর যেটা আপনারা কখনো দেখেননি, আজকে আপনারা সেই ব্যস্ততম শহরটি দেখবেন। পাকিস্তানের ঝাং সিটি যেটাকে বলে, যেটা অনেক বেশি ফেমাস একটা সিটি। ঝাং সিটির নামটা পুরো পাকিস্তানেই ফেমাস। পুরো পাকিস্তানে কেউ শোনেনি এমন আসলে নেই, বা বাইরের কান্ট্রি কেউ শোনেনি এমন কিছু নেই। ঝাং আসলে এমন একটা শহর যে ঝাং শহরটা আসলে সবসময় বিখ্যাত। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঝাং শহরের উদ্দেশ্যে আমি আর আমার বর রওনা দিয়ে ফেলেছি। আমাদের উদ্দেশ্য ঝাং শহর থেকে আমরা অন্য একটি শহরে যাব, সেখানে আসলে বাসে উঠব, ঝাং শহরে ট্রাভেল করব। দেন হচ্ছে যে তারপরে আমরা ঝাং শহরের যে তোমরা দেখতে পাচ্ছ যে কবরস্থান থেকে শুরু করে সব কিছু, সেগুলো সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওখানকার ফেমাস জায়গা প্লাস মিনার। আজকে আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা চলতেছে অলরেডি। তো গাড়িতে করে আমরা পৌঁছে যাব ঝাং সিটিতে। তো এখানে অনেক রাস্তা আসলে আমাদের একটু যেতে হচ্ছে ট্রাভেল করে। আর তোমরা একটু দেখে নাও পাকিস্তানের রাস্তার দুই সাইডে যে মাঝখানে যে আইল্যান্ড, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে খেজুর গাছ লাগানো হয়েছে। মাশাআল্লাহ, বিভিন্ন টাইপের গাছ এখানে লাগানো হয়ে থাকে। তোমাদেরকে বলেছিলাম আমি একটা ভিডিওতে, এখানকার মানুষ আসলে গাছপালার জন্য, মানে রাস্তার মাঝখানে সৌন্দর্যটা ধরে রাখার জন্য প্রচুর পরিমাণে খরচা করে সরকার থেকে। আর এটা কিন্তু অনেক সুন্দর একটা শহর। তোমরা দেখতে পাচ্ছ দুই সাইডে কিন্তু সুন্দর সুন্দর মার্কেট গড়ে উঠেছে, দোকান গড়ে উঠেছে। এখানে কিন্তু বসতি কম, এটা পুরোই হচ্ছে মেন সিটির মধ্যে পড়েছে, একদম পুরো মেন সিটি। পাশে দেখো কতগুলো ক্যাফে আছে, তোমার পিৎজা শপ আছে, অনেক কিছু আছে। এটা অনেক সুন্দর একটা শহর। আর এই শহরে পার্ক থেকে শুরু করে তোমরা সব কিছুই পাবে, যেগুলো অনেক ইউনিক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে ঝাং সিটির যে ড্রেসগুলো, সেগুলো সব থেকে বেশি সুন্দর। আমি আসলে হাতে সময় থাকলে ঝাং সিটি থেকে ড্রেস আপ কেনার চেষ্টা করবো, যেহেতু আমি আসলে ওয়ান ওয়েতে আসি, রাস্তায় আসি, ওয়ান দ্য ওয়ে। আমার যখন আসলে রাস্তা থেকে একটু সময় মিলবে অবশ্যই আমি নিব। আসলে আমার গন্তব্য হচ্ছে তোমাদেরকে পাকিস্তানের 10 থেকে 15টা সিটি একসঙ্গে ট্রাভেল করানোর, সেটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো এই ঝাং সিটির কথা পাকিস্তানে আমি অনেকবার শুনেছি, আমার বর আমাকে অনেকবারই বলেছিল, কিন্তু এই ঝাং সিটি এখনও আমার দেখার সৌভাগ্য হয়নি। তো এবার আমি বেরিয়ে পড়লাম। আসলে এতদিন বাড়িতে অনেক কাজ ছিল, কাজ থাকার কারণে ওইভাবে আসলে টাইম দিতে পারছিলাম না। তো এখন ভাবলাম যে একটু বেরিয়ে পড়ি, তোমাদেরকে একটু ভিডিও টিডিও দেখাই। তো এই জন্য বেরিয়ে পড়া। এখানে দেখতে পাচ্ছ রাস্তা, এই যে দুই সাইডে কত সুন্দর না। মানে আমি তোমাদেরকে বলেছিলাম পাকিস্তানের রাস্তায় তোমরা এইভাবে জ্যাম দেখতে পারবে না। এটা তোমরা দেখলেই বুঝতে পারছো কত বড় একটা হাইওয়ে, একদম ব্যস্ততম একটা শহরের মধ্যে। এটা খুবই বিজি একটা জায়গা এখানে। বাট তারপরে দেখতে পাচ্ছ এখানের জ্যাম কিন্তু এরকম তুলনামূলকভাবে প্রচুর কম। তো ঝাং সিটির যে মেন বাস স্ট্যান্ড, সেখানে আমরা চলে এলাম। এটাই আসলে শহরের প্রাণকেন্দ্র। এখান থেকে আপনারা যেখানেই যাবেন এখান থেকে যেতে হবে, এটাই সেই প্রাণকেন্দ্র, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পাশে কিছু ফ্রুটওয়ালা রয়েছে যারা ফ্রুট বিক্রি করে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। এই যে অনেকটা আমাদের বাংলাদেশের মতো বলতে পারো, আর বাংলাদেশের মতো না, ডিফারেন্স একটু। যাই হোক, তো এখান থেকে আমরা যেজনে গন্তব্য শুরু করলাম, আমরা যেজনে যাব। আমরা এখন আগে দেখব কবরস্থানটা, যে কবরস্থানটা রাস্তার পাশে, একদম পাশে রয়েছে মিনার, যেটা অনেক বিখ্যাত, মানুষ দেখার জন্য ছুটে আসে। এটা আমি আর আমার বর আসলে আজকে ব্যাক ক্যামেরাতে করছি, আমরা সামনে আসছি না, কারণ আজকে মনে হলো যে তোমাদেরকে শুধু সিটিগুলোই দেখাবো, আমরা আজকে সামনে আসবো না। তো ভিডিও করার সময় ছায়াটা চলে এলো। তো আমরা আসলে এইখানে আসলে সঠিক কবরটা কোথায় শিওর ছিলাম, আমরা শুনে নিলাম। তো শুনে নেওয়ার পরে আমরা সেই কবরস্থানটার পাশে এখন যাব। আগে আমাদের গন্তব্য কবরস্থানটা, তোমরা একটু দেখে নিও কবরস্থানটা কেমন হয়, তোমরা অনেক কিছু বুঝতে পারবে আশা করি। তো যাচ্ছি কবরস্থানটার উদ্দেশ্যে, কবরস্থানটা দেখবো, ভিজিট করব, দেন তোমাদেরকে অন্য কিছু দেখাবো। তো চলো আমাদের সাথে সুন্দর করে কবরস্থানটা তোমরা আমার সাথে ভিজিট করে নাও। তোমাদের কাছে আশা করি খুব বেশি ভালো লাগবে। আর তোমরা দেখতে পারবে পাকিস্তানের এই রাস্তার পাশের মিনারের পাশে যে কবরস্থান ওইটা। তো রাস্তা ক্রসিং করে ওই পাশে গেলেই তোমরা দেখতে পাচ্ছ হাজার হাজার মানুষের কবর। তোমরা দেখো, সবাই এই কবরস্থানটা একবার হলেও দেখে নিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু ফাঁকায় যাই, এখানে যেহেতু অনেক গাড়ি। তো আমি ফাঁকায় গিয়ে তোমাদেরকে কবরস্থানটা দেখাচ্ছি। এই দেখো, সবাই আমার সাথে যারা মুসলিম আছেন অবশ্যই সালামটা দিয়ে নেবেন, যেহেতু কবরস্থানে এসছেন সবাই সালামটা দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তো এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, এই যে কবর সবই। তো এইখানে অনেক মানুষের কবর। ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে মিনার, একদম দুই গাছের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা মিনার, আপনারা একটু উপরের দিকে তাকাই দেখেন, সব হচ্ছে মিনার। তো এই যে কবরস্থানটা দেখে নিলাম, এই সবই হচ্ছে এখানে কবর, অনেক কবর। এই পুরো স্থানটা যদি কবর, এটা আসলে সরকারি, এই যে সবই কবর। তো কবরস্থান থেকে এখন আমরা বেরিয়ে গেলাম, দেখে নিলাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম।
কবরস্থান দেখা শেষে আমরা সামনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এই পুরো এরিয়াটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকে তোমরা পুরো পাকিস্তানের বাস পেয়ে যাবে। তোমাদের যেখানে মন চায়, লাহোর, করাচি, ইসলামাবাদ, যেখানে যেতে চাও এখান থেকে তোমরা সেই স্থানের বাস পেয়ে যাবে। তো এই হচ্ছে গাড়ি, আরও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। আশপাশে অনেক স্টল দেখতে পাবা তোমরা এখানে, বিভিন্ন মোবাইলের চার্জারের শপ, তারপর হচ্ছে হেডফোন, বিভিন্ন কিছু সব যেটা আমাদের রাস্তায় বাংলাদেশে হকারে বিক্রি করে থাকে সেগুলো এখানে পেয়ে যাবে। আর এখানে রিজনেবল প্রাইসে তোমরা ড্রেস পেতে পারো। এখানে ছোট্ট একটা মার্কেট আছে খুব সুন্দর, তবে আমি চেষ্টা করবো মার্কেটটিতে যাওয়ার জন্য। মার্কেটটিতে গিয়ে আমি তোমাদেরকে সুন্দর সুন্দর মার্কেটের ড্রেস আপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই দেখো, তো রাস্তার চারিপাশে ধুধু প্রান্তর, এখানে অনেক মানুষজন, প্রচুর যাত্রীর আনাগোনা, কারণ এখান থেকে মানুষ শহরের বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করে, যার কারণে আসে। আমি কিন্তু তোমাদেরকে আজকে পাকিস্তানের দ্রুততম একটি রাস্তার ভিডিও দিলাম, ঝাং সিটি, যে সিটিটা আসলে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম। তোমরা আসলে পাকিস্তান সম্পর্কে দেখতে পারবে, তোমাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখতে পারবে। আমি ইতিমধ্যে অনেক কিছু দেখিয়ে ফেলেছি, আরও কিছু দেখাবো। আমার সঙ্গে থাকতে হবে অলওয়েজ বন্ধুরা। আর তোমাদেরকে বলেছিলাম যে পাকিস্তানের কোন সিটি তোমরা দেখবে, ডেফিনেটলি আমাকে একবার কমেন্ট করে দিবে। আমি ছোটো ছোটো গলি টলি সবই তোমাদেরকে দেখাবো। তো এইসব সিটিগুলো আসলে তোমরা সবসময় পাবে না, যেটা আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এটা আমার বরের সাথে বরের ব্যাগ দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকের এই সুন্দর ভিডিওটা কেমন লাগলো, ঝাং সিটিটা, ব্যস্ততম সিটি, আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানাবে। আর নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকো, আর জানিয়ে দিও ভিডিওটা কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।